দাদা, বৌদি, চৈতি, সুমনা, দেখো আমি ফিরে এসেছি। বৌদি, ডাক্তার বলেছে আমার পা আর কোনোদিন সারবে না। সারা জীবন আমাকে এভাবে পঙ্গু হয়ে থাকতে হবে। না, ছোটদা, ছোটদা, এ আমি বিশ্বাস করি না। ছোটদা, এ হতে পারে না। দাদা বৌদির এত ত্যাগ বিফলে যাবে? তুই শুধু একবার বল, একবার বল তুই ভালো হয়ে গেছিস, একবার বল তুই ভালো হয়ে গেছিস। ছোটদা, সঙ্গে বৌদি, তোমাদের সবাইকে চমক দেওয়ার জন্য আমি এই মিথ্যে কথা বলেছিলাম। ওরে, এমন কোনো চমক দিস না যে চমকে আমার মনের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আমি মায়ের কাছে দিব্যি করেছিলাম, তোর পা দুটো যতদিন না ভালো হবে ততদিন আমি একবেলা উপোস করে থাকবো। বৌদি, তুমি আমার জন্য উপোস করেছো? তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো বৌদি, বলো? তোকে ঋণ শোধ করতে হবে না, তুই শুধু কথা দে কোনো কারণে তুই আমাদের পর হয়ে যাবি না। কখনো যাবো না বৌদি, কখনো যাবো না। সুমন সুস্থ হয়ে ফিরে এসেছে, দাদা বৌদিকে আপন করে নিয়েছে। এবার তুমি হেরে যাবে বিভাস। হারতে আমি শিখিনি সুনেত্রা, এবার আমি আমার নতুন চাল চালবো। লক্ষ্মী আর নারায়ণের জীবন থেকে সুমনকে আলাদা করে দেব। তুমি শুধু আমার ইশারা মতো কাজ করে যাও। মা গো, কি হয়েছে জ্যোতি? কি হয়েছে? কি হয়েছে তোমার? বৌদি, তোমাকে বলা হয়নি, আমি আমি মা হতে চলেছি। ওগো শুনছো? ওগো শুনছো? চৈতি মা হবে, চৈতি মা হবে। চৈতি, তুমি বসো বোন, তোমাকে মিষ্টি মুখ করাই।